আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে সরাসরি যারা ইউরোপের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, অনেকেই অনেক ধরনের ডিসিশন নিয়ে ফেলেছেন যে রোমানিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কিংবা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করবেন। অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করলে কেমন হয়, যদিও সেটা নন সেনজেন একটি কান্ট্রি সার্বিয়া। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ থেকে কোন ক্যাটাগরির কিংবা কোন দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে পেয়ে যাবেন, এবং কি ভিসার যে রেশিওটা সেটা আপনাকে আগে দেখতে হবে যে কোন দেশের ভিসার রেশিওটি কত। কারণ অনেক দেশ আছে বাংলাদেশ থেকে যদি আপনি কোনো নন সেনজেন ইউরোপ কান্ট্রির ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনি ওই ভিসাটি পাবেন না। তার কারণ হচ্ছে বাংলাদেশে অনেক কান্ট্রি আছে যেখানে এম্বাসি নেই। যেমন আমি তুর্কি সাইপ্রাসে থাকি, এটা কিন্তু কোনো ইউরোপ কান্ট্রি কিংবা নন ইউরোপ কান্ট্রি নয়, এটা কিন্তু একদমই এশিয়ার মধ্যে পড়ে, মিডল ইস্টের মধ্যে পড়ে। তারপরেও এটা এই জন্যে এই দেশে মানুষ আসে কারণ এখানে ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান স্টাইল, ইউরোপিয়ান সব কিছু, এবং কি পাশের দেশটাও ইউরোপিয়ান। তো যার কারণে মানুষ সাইপ্রাসে আসে কিংবা তুর্কি সাইপ্রাসে আসে। তো যাই হোক, আমি সরাসরি বলি যে আপনি যদি বাংলাদেশ থেকে এই মুহূর্তে যদি নন সেনজেন কোনো ইউরোপ কান্ট্রিতে যেতে চান, সেখানে আপনি দুইটি দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেটা ভিসার রেশিও খুবই ভালো এবং কি অনায়াসে আপনি বাংলাদেশ থেকেই এম্বাসি ফেস করতে পারবেন। সেটার মধ্যে প্রথমেই থেকে যায় গ্রিক সাইপ্রাস, যে আমি বর্তমানে আছি তুর্কি সাইপ্রাস, এবং কি পাশেরটাই হচ্ছে গ্রিক সাইপ্রাস। সেখানে স্টুডেন্ট ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন কিংবা ওয়ার্ক পারমিটই বলেন না কেন, আপনি অনায়াসে বাংলাদেশ থেকেই এম্বাসি ফেস করে আসতে পারবেন। আর দুই নম্বরে যদি বলি তাহলে হচ্ছে সার্বিয়া। সার্বিয়া এমন একটি দেশ যেখানে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলে, ওয়ার্কার ভিসা নিয়ে যদি অ্যাপ্লাই করেন, আপনাকে প্রথমেই সার্বিয়ার গভর্নমেন্ট আপনাকে 6 মাসের ভিসা দেবে। এবং কি ভিসার রেশিওর কথা যদি বলি, বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, মোটামুটি বলা চলে যে 95% গ্যারান্টি আছে যে আপনি ভিসা পাবেন। এবং কি সেখানে গেলে আপনি যে সকল সুবিধা পাবেন, সেই সকল সুবিধা কিন্তু আপনি যদি সাইপ্রাসে আসেন সেটাও পাবেন না। প্রথমত হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি মোটামুটি সেখানে যাওয়ার পর 1 বছরের মধ্যেই আপনি নিজের একটি ব্যবসা দাঁড় করাতে পারবেন, নিজে বিজনেস করতে পারবেন। এই ধরনের ভালো ভালো সুযোগ সুবিধা আছে। আপনি 6 মাসের মধ্যেই আপনি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাবেন, যেটাকে টিআরসি বলা হয়। টিআরসি পেলে আপনি ব্যাংক কার্ড করতে পারবেন, নিজের নামে বিজনেস করতে পারবেন, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারবেন। এবং সেখানে যদি স্থায়ী হতে চান, সর্বোচ্চ 3 বছরের ভিতরে আপনি স্থায়ী হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কাজে আমি বলবো, যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইউরোপ কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে যাবেন না এই ধরনের নিয়ত করেছেন, এবং কি আপনার যে বাজেটটা দেশে বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার মতো যদি 8 থেকে 10 লক্ষ টাকার ভিতরে হয়, তাহলে আপনি গ্রিক সাইপ্রাস কিংবা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো যে আপনি সরাসরি সার্বিয়ার জন্য ট্রাই করেন, কারণ সেখানে মোটামুটি গ্রিক সাইপ্রাসের চেয়ে আরও ভালো সকল সুবিধা পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।